কি কি ধরনের আচরণ আপনার? সব করা বন্ধ করুন বিহারী বাবু। কি ভেবেছেন কি আমি কিছু বুঝি না? আপনি কি বন্ধ করতে বলছেন? আমি বুঝলাম না। না বুঝার ভান করবেন না বিহারী বাবু। এই বাড়িটা কি আপনার বিপ্লব করার জায়গা? আপনি যে বালির কানে বিদ্রোহের মন্ত্র পড়ছেন তা জানতে কিন্তু আমার বাকি নেই। বৌঠানকে যদি বিদ্রোহের মন্ত্র দিয়েই থাকি তাতে আপনার অসুবিধা কিসের তা তো বুঝছি না। সে আপনি বালিকে যত ইচ্ছা বিদ্রোহের মন্ত্র দিন, কিন্তু বাড়িতে যদি অসহযোগ, আইন অমান্য, পিকেটিং এসব চালু করেন তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। ও এবার বুঝলাম আপনার অসুবিধার জায়গাটা। আপনি ভয় পেয়েছেন বিনোদিনী দেবী। বৌঠানে ও রুদ্র মূর্তিটি দেখে আপনি ভয় পেয়েছেন, আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছে। বিনোদিনী দেবী, আপনার তো প্রচুর সাহস। এত বড় বড় লড়াইয়ে ঘোষণা করলেন, সেসব কোথায় গেল? আর বৌঠান তো আপনাদের কোনো ক্ষতি করেন, সে শুধু নিজের কটা ভালোবাসার জিনিস পুড়িয়েছে, তাতেই এত ভয় পেয়ে গেলেন। বিনোদিনী দাসীর শরীরে ভয় ডর বলে কিচ্ছু নেই। কাজে সব পিকেটিং, অসহযোগ করে আমাকে ভয় দেখাতে আসবেন না। এর চেয়ে অনেক বড় বড় লড়াইয়ের কিন্তু অভিজ্ঞতা আমার আছে। কাজে এসব ছেদ লড়াইকে আমি ভয় করি না। আপনি মিথ্যে কথা বলছেন। আপনি ভয় পেয়েছেন, আপনার চোখে মুখে সেই ভয় স্পষ্ট, আর সেই ভয় অস্থির হয়ে আমার কাছে ছুটে এসেছেন। বালির মাথা চিবিয়ে কিন্তু আপনি বালিরই সর্বনাশ ডেকে আনছেন। এরপর কি হবে আপনি কল্পনাও করতে পারছেন। ও সত্যি আপনার এই অবস্থা দেখে ভারী করুণা হচ্ছে। ওই একটা একরত্তি মেয়ে আপনাকে একেবারে নাস্তানাবুদ করে ফেলেছে। আচ্ছা এবার আপনি কি করবেন? আরো অত্যাচার, আরো অস্ত্রশস্ত্র? আপনার তো অনেক অস্ত্রশস্ত্র আছে, অনেক গোপন অস্ত্র বিদ্যা আছে। এবার একটা একটা করে প্রয়োগ করুন। আপনার এমন আগুনের মতো রূপ, এমন ক্ষুরোধার বুদ্ধি, এত শিক্ষা দীক্ষা, অত গুণ, তাই না? দেখি এইসব দিয়ে আপনি কেমন লড়াই করতে পারেন। সাবধান বিহারী বাবু, আপনি কিন্তু আগুন নিয়ে খেলা করছেন। বৃথায় আপনি এখানে দাঁড়িয়ে নিজের সময় নষ্ট করছেন। আপনি এখন নিজের ঘরে যান, গিয়ে ভাবুন এরপর আপনি বৌঠানে অস্ত্রের পাল্টা জবাব দেবেন কিভাবে। যুদ্ধ যখন শুরু হয়েই গেছে তখন আমিও দেখি কে জেতে। বৌঠানের শ্রদ্ধা, নিষ্ঠা, ভক্তি, নাকি আপনার লোভ, ছলনা, উচ্চাসা?